নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। একটু থামুন। আজ যদি এই মুহূর্তেই আপনার সময় শেষ হয়ে যায়, আজ রাতেই যদি আপনাকে নিঃশব্দ কবরে শুইয়ে দেওয়া হয়, তাহলে কি আপনি জানেন আপনার আত্মা তখন কোথায় থাকবে? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সত্য প্রতিদিন আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু আমরা তাকে এড়িয়ে চলি। মৃত্যু কোনো হঠাৎ ঘটে যাওয়ার দুর্ঘটনা নয়। মৃত্যু আল্লাহর নির্ধারিত এক অবশ্যম্ভাবী সত্য। মানুষ জন্মের দিন থেকেই মৃত্যুর দিকে হাঁটতে থাকে, কিন্তু সে তা ভুলে থাকে। সেভাবে সময় অনেক বাকি, জীবন অনেক লম্বা, সুযোগ পরে পাওয়া যাবে। অথচ আল্লাহ তাআলা কাউকে সময়ের গ্যারান্টি দেননি। আজ যে মানুষ কথা বলছে, হাসছে, পরিকল্পনা করছে, কাল তার নামের আগে মরহুম শব্দটি বসে যেতে পারে। যখন কোনো মানুষ মারা যায়, তখন আসলে তার জীবন শেষ হয়ে যায় না। দুনিয়ার চোখে তার জীবন শেষ হয়, কিন্তু বাস্তবে তার জীবন নতুন এক অধ্যায়ে প্রবেশ করে। দুনিয়ার জীবন শেষ হয়ে শুরু হয় আরেকটি জীবন, যার নাম বারজাখ। এই বারজাখের জীবন হলো দুনিয়া ও আখেরাতের মাঝখানের জীবন। এখানে মানুষ না পুরোপুরি দুনিয়াতে, না পুরোপুরি আখেরাতে। এই জীবন কিয়ামত পর্যন্ত চলবে। মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তার আত্মা শরীর থেকে বের করে নেওয়া হয়। এই মুহূর্তটাই মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল ও ভয়ঙ্কর মুহূর্ত, কারণ এখানেই মানুষ প্রথমবার বাস্তবভাবে বুঝতে পারে সে দুনিয়াতে কেমন জীবন কাটিয়েছে। যে মানুষ আল্লাহকে ভয় করে চলেছে, নামাজকে গুরুত্ব দিয়েছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, মানুষের হক আদায় করেছে, তার আত্মা খুব শান্তভাবে বের হয়। হাদিসে এসেছে, তার আত্মা বের হয় ঠিক যেমন কলসির মুখ দিয়ে পানি ঢেলে নেওয়া হয়। সে সময় ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়, তাকে ভয় দেখানো হয় না। আর যে মানুষ আল্লাহকে ভুলে গুনাহে ডুবেছিল, নামাজকে তুচ্ছ করেছে, হারামকে হালাল বানিয়ে নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তার আত্মা বের হয় প্রচণ্ড কষ্টের সাথে। সে সময় সে চাইবে আরও একটু সময়, কিন্তু সেই দরজা তখন বন্ধ হয়ে যায়। আত্মা বের হওয়ার পর দুনিয়ার সাথে মানুষের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে আর এই দুনিয়াতে ফিরে আসে না, কারো পাশে দাঁড়ায় না, ঘরে ঘরে না। যে ঘরে সে সারা জীবন থেকেছে, যে বিছানায় সে ঘুমিয়েছে, যে মানুষগুলোকে সে ভালোবেসেছে, সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। বরং সে চলে যায় এমন এক জগতে যেটা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু সম্পূর্ণ বাস্তব। এই জগতের নাম বারজাখ। আত্মা বের হওয়ার পর ফেরেশতারা তাকে নিয়ে যান আসমানের দিকে। মুমিনের আত্মার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফেরেশতারা তার জন্য দোয়া করে, তার নাম সম্মানের সাথে লেখা হয়। তারপর আল্লাহর আদেশে সেই আত্মাকেই আবার কবরে ফিরিয়ে দেওয়া হয়। এখান থেকেই মানুষের কবরের জীবন শুরু হয়। কবর কোনো সাধারণ জায়গা নয়। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর যদি সহজ হয়, তাহলে পরের সব ধাপ সহজ। আর কবর যদি কঠিন হয়, তাহলে পরের সব ধাপ আরও কঠিন। দুনিয়াতে মানুষ যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক, যতই ক্ষমতাবান হোক, কবরে সে সম্পূর্ণ একা। সেখানে না থাকে পরিবার, না থাকে বন্ধু, না থাকে কোনো দেহরক্ষী, না থাকে কোনো টাকা পয়সা। মানুষ যাদের জন্য দুনিয়াতে সব কিছু করেছিল, তারাই তাকে কবরে রেখে চলে আসে। কবরের প্রথম রাত মানুষের জীবনের সবচেয়ে কঠিন রাত। এই রাতে মানুষ বুঝে যায় দুনিয়ার সব কিছু ছিল অস্থায়ী, সব কিছু ছিল পরীক্ষার জন্য। এই সময় দুই ভয়ঙ্কর ফেরেশতা মুনকার ও নাকির এসে মানুষের ঈমান পরীক্ষা করেন। তারা প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলো মুখস্থ বিদ্যার প্রশ্ন নয়। যে মানুষ শুধু মুখে ঈমান বলেছে কিন্তু জীবনে ঈমানের প্রমাণ দেয়নি, সে তখন চুপ করে যাবে। আর যে মানুষ আল্লাহর জন্য জীবন গড়েছে, তার মুখ থেকে আল্লাহ নিজেই উত্তর বের করে দেবেন। বরজখের জীবনে আত্মা দুনিয়ার মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, কিন্তু সে তার অবস্থা সম্পূর্ণভাবে অনুভব করতে পারে। সে জানে সে শান্তিতে আছে না কষ্টে আছে। যদি মানুষ দুনিয়াতে আল্লাহর আনুগত্য করে চলে, তাহলে তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, আলোয় ভরে দেওয়া হয়, জান্নাতের বাতাস সেখানে পৌঁছে যায়। আর যদি মানুষ আল্লাহর অবাধ্য হয়ে চলে, তাহলে কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায়, অন্ধকারে ভরে যায়, কষ্টে ভরে যায়। এই অবস্থাতেই আত্মা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে। এখানে 7 দিন, 40 দিন বা নির্দিষ্ট কোনো সময়ের ধারণা ইসলাম দেয় না।
আত্মা 7 দিন বাড়িতে থাকে এমন বিশ্বাসের কোনো ভিত্তি কোরআন ও সহিহ হাদিসে নেই। এটা মানুষের বানানো কথা। ইসলাম বলে আত্মা থাকে বরজখেই, কেয়ামত পর্যন্ত। তবে ইসলাম আমাদের হতাশ করে না। ইসলাম আমাদের আশার কথা শোনায়। মৃত আত্মা দুনিয়াতে ফিরে না এলেও জীবিতদের দোয়া তার কাছে পৌঁছে যায়। সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, কেউ যদি মৃতের নামে সাদকা করে, কেউ যদি কুরআন পড়ে সওয়াব পাঠায়, সেসব আল্লাহর রহমতে মৃতের কবরে নূর হয়ে পৌঁছে যায়। এতে আত্মা শান্তি পায়, তার কষ্ট হালকা হয়। তাই ইসলাম আমাদের শেখায় মৃতদের জন্য শুধু কান্না নয়, বরং দোয়া করো, সাদকা করো, ক্ষমা চাই। এই কারণেই একজন বুদ্ধিমান মানুষ শুধু এই প্রশ্নে থেমে থাকে না যে মৃত্যুর পর আত্মা কোথায় থাকে। সে আরও বড় প্রশ্ন করে, আমি মারা গেলে আমার আত্মার অবস্থা কি হবে? আমার কবর কি শান্তির জায়গা হবে না কষ্টের জায়গা হবে? আজ যদি আমি নামাজ অবহেলা করি, হারাম উপার্জনে ডুবে থাকি, মানুষের হক নষ্ট করি, তাহলে কবরে গিয়ে আমি কিছুই পরিবর্তন করতে পারবো না। কিন্তু আজ যদি আমি তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, নিজের ভুলগুলো ঠিক করি, তাহলে আল্লাহ দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। মৃত্যু আমাদের ভয় দেখানোর জন্য নয়, মৃত্যু আমাদের সঠিক পথে ফেরানোর জন্য।